আজকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স শিখব। মাত্র 25টা এমসিকিউ করব। যদি তুমি কম্পিটিটিভ এক্সাম দাও, যদি তুমি স্কুল স্টুডেন্ট হও অথবা কলেজ স্টুডেন্ট হও, তাহলে এই 25 এমসিকিউ এরকম ভাবে ডিজাইন করা আছে, এই 25 এমসিকিউ করার পরে ফিউচার পারফেক্ট টেন্সের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমরা করব ফিউচার পারফেক্ট টেন্স, একদম ইজি ওয়েতে ফর্মুলা দিয়ে আমরা শিখব। দেখো, প্রথম আমরা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখব, ইংলিশের স্ট্রাকচারটা। এটা হচ্ছে স্ট্রাকচারটা। দেখো, সাবজেক্ট ফিউচার বোঝাতে গেলে তো শ্যাল বা উইল আসেই, ঠিক না? এখানে উইল আসবে, সাবজেক্টের পরে উইল, আর পারফেক্টের জন্য হ্যাভ বা হ্যাজ, তো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার মধ্যে তো আসি। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে? উইল হ্যাভ, আর সাথে কি হবে? ভার্বের থার্ড ফর্ম V3। ঠিক আছে, এতটুকু শিখেছো তো? আমার মনে হয় 70% তুমি কভার করে নিয়েছো অলরেডি। ঠিক আছে, বারবার এই কথাটা আসবে, উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, উইল হ্যাভ ভার্বে। উইলটা মনে থাকবে কারণ তুমি তো ফিউচার টেন্স শিখছো, তাহলে ফিউচার টেন্সের মধ্যে উইল তো আসি, ঠিক আছে না? আর পারফেক্টে সবসময় কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটার মধ্যে একটা তো থাকি। এখানে কি আসবে? হ্যাভ আর থার্ড ফর্ম। ঠিক আছে, এখন আমরা দুইটা টাইপে ফিউচার পারফেক্ট টেন্স, এখানে একটু শর্ট এক্সপ্লেনেশন, তারপরে কিন্তু আমরা 25টা এমসিকিউতে চলে যাব। আচ্ছা, প্রথমে টাইপ 1। টাইপ 1 এর মধ্যে কি বলা হচ্ছে? ফিউচারের একটা টাইম সীমানা থাকবে। কি বললাম? ফিউচারে একটা টাইম সীমানা থাকবে। দেখো, এখানে আমরা এক্সাম্পল নিয়ে বুঝবো। বাই টুমরো এর মানে কি? মানে আগামীকালের মধ্যে আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। এই যে এই জায়গাটা আমি একটু মার্ক করছি, আই, এখানে মনে করো ব্ল্যাঙ্ক আছে, মাই ওয়ার্ক বাই টুমরো, আগামীকালের মধ্যে আমার কাজটা শেষ করব। কি হলো? আগামীকালের মধ্যে আমার কাজটা শেষ করব। এখন কথা হলো, বাই টুমরো দিয়ে বুঝলাম এটা কি? ফিউচার পারফেক্ট টেন্স, আগামীকালের মধ্যে। এর মানে কি? এখন থেকে শুরু হয়ে আগামীকালের মধ্যে যে কোনো সময় কিন্তু তোমার কাজটা শেষ হতে পারে। she will have completed the project by next week. নেক্সট উইকের মধ্যে, নেক্সট উইকের মধ্যে সে তার প্রজেক্টটা কি করবে? কমপ্লিট করবে। অর্থাৎ নেক্সট উইক হলো তার ফিউচার একটা টাইম বাউন্ডারি। এখানে লেখা আছে ফিউচার ডেডলাইন। ডেডলাইন বলতে এখানে বোঝানো হয়েছে ফিউচারের একটা সময়ের সীমানা, সেই সীমানার মধ্যে কাজটা কমপ্লিট হবে। এটা দিয়ে কিন্তু আমরা বুঝলাম বাই টুমরো, বাই নেক্সট উইক, বাই 8 PM। এইগুলি থেকে আমরা কি বুঝবো? এর মধ্যে 8টা বাজার আগে বা এর মধ্যে আমরা একটা কাজ শেষ করব। শেষ তো করিনি, শেষ করব। তাহলে ফিউচার টেন্স। কিন্তু ফিউচার টেন্সের কোন ভাগে পড়লো এটা বোঝার জন্য ইজি রুলস কি? বাই টুমরো, বাই নেক্সট উইক, বাই 8 PM, এই ধরনের কিছু শব্দ পেয়ে যাবে। এটাকে আমি টাইপ 1-এ রাখলাম। এখন কিছু বুঝেছো, কিছু যদি নাও বুঝে থাকো, আমরা এখন এমসিকিউ নিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা এমসিকিউর দিকে যাচ্ছি। দেখো, ফার্স্ট যেটা আছে টাইপ 1 ফিউচার পারফেক্ট টেন্স বাই নেক্সট উইক। অলরেডি এটা বলেছিলাম এখানে, নেক্সট উইকের মধ্যে আই ড্যাশ মাই প্রজেক্ট। এখানে 4টা অপশন আছে। এর মানে কি? নেক্সট সপ্তাহের মধ্যে আমি আমার প্রজেক্ট কি করব? কমপ্লিট করব। তাহলে কমপ্লিট করব, এটার জন্য স্ট্রাকচারটা কি হবে? উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। কেন এরকম হবে? কারণ ওই যে বাই নেক্সট উইক আছে, নেক্সট উইকের মধ্যে আছে। তাহলে নেক্সট উইক মানে কি? ফিউচারের একটা টাইম সীমানা দেওয়া আছে, একটা টাইম বাউন্ডারি দেওয়া আছে, এর বাইরে তুমি যেতে পারবে না। এই কারণে এখানে স্ট্রাকচারটা কি হবে? উইল হ্যাভ, তারপরে থার্ড ফর্ম, অর্থাৎ কমপ্লিটেড। এখানে কমপ্লিট আছে। নেক্সট, বাই টুমরো ইভিনিং মানে আগামীকাল সন্ধ্যার মধ্যে, আগামীকাল সন্ধ্যার মধ্যে শি ড্যাশ দ্য রিপোর্ট। এখানে কি করবে? ফিনিশ করবে, রিপোর্টটা কি করবে? শেষ করবে। ঠিক আছে, তাহলে বাই টুমরো ইভিনিং মানে আগামীকাল সন্ধ্যার মধ্যে, সেম কথা।
আগামীকাল সন্ধ্যা, এটা হচ্ছে ফিউচারের একটা টাইম সীমানা, একটা টাইমের গন্ডি। ওই সময়ের মধ্যে কিন্তু রিপোর্টটা কি করতে লাগবে, শেষ করতে লাগবে। তাহলে এখানে আমাদের স্ট্রাকচার কি হবে, সেম কথা, উইল হ্যাভ, আর এখানে যে ফিনিশ ভার্ব আছে তাহলে ফিনিশড। তাহলে বাই টুমরো ইভিনিং শি উইল হ্যাভ ফিনিশড দ্য রিপোর্ট। এরপরে কি আছে, বাই 2030। 2030 মধ্যে কি হবে, সায়েন্টিস্টরা একটা নিউ ভ্যাকসিন কি করবে, ডেভেলপ করবে। তাহলে সেম কথা 2030, এটা হতে পারে 2027, 2028 বা 2029, যে কোনো সময় হতে পারে, কিন্তু লাস্ট সীমানা কি 2030, এর মধ্যে কাজটা হবে। তাহলে ফিউচারের একটা টাইম সীমানা আবার দেওয়া আছে। তাহলে এখানে কি হবে, আমাদের এই যে নিউ ভ্যাকসিনটা ডেভেলপ করবে, এই কথাটার জন্য শুধু ডেভেলপ লিখলে চলবে না, উইল ডেভেলপ লিখলে চলবে না। আমাদের স্ট্রাকচার কি, উইল হ্যাভ ডেভেলপড। তাহলে বাই 2030 সায়েন্টিস্টস উইল হ্যাভ ডেভেলপড এ নিউ ভ্যাকসিন। নেক্সট, বাই নেক্সট মান্থের মধ্যে কি হবে, নেক্সট মান্থের মধ্যে দে ড্যাশ দ্য ব্রিজ, এখানে বিল্ড লেখা আছে, মানে বিল্ড মানে কি, তৈরি করা, ঠিক আছে। তাহলে নেক্সট মান্থের মধ্যে তারা ব্রিজটা কি করবে, তৈরি করবে। এবার তৈরি করবে, আমরা বুঝে গেছি এটা ফিউচার পারফেক্ট টেন্স। কেন, বাই নেক্সট মান্থের মধ্যে একটা ফিউচারের টাইম সীমানা আছে, তাহলে বুঝে গেছি ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্সের 70% তো আমরা প্রথমেই শিখে নিয়েছিলাম, উইল হ্যাভ প্লাস থার্ড ফর্ম। তাহলে এখানে কি হবে, উইল হ্যাভ থার্ড ফর্ম কি আছে, বিল্ড, হয়ে গেল। নেক্সট, বাই দিস টাইম টুমরো হি ড্যাশ হোম, মানে আগামীকাল এই সময়ের মধ্যে সে বাড়িতে কি পৌঁছবে। তাহলে এখানে কি হবে, আবার আগামীকাল এই সময়ের মধ্যে, বাই দিস টাইম টুমরো, আগামীকাল এই সময়ের মধ্যে। এখন মনে করো 9টা বাজে বা 10টা বাজে, আগামীকাল 10টার মধ্যে, অর্থাৎ আবার একটা টাইম সীমানা, আবার একটা টাইম বাউন্ডারি আছে। তাহলে আবার কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে স্ট্রাকচার কি হবে, উইল হ্যাভ তো আসবে, উইল হ্যাভ, এরপরে থার্ড ফর্ম এখানে রিচ ভার্ব আছে, তাহলে রিচ ভার্বের থার্ড ফর্ম কি হবে, রিচড। তাহলে উইল হ্যাভ রিচড হয়ে গেল। নেক্সট, বাই নেক্সট ফ্রাইডের মধ্যে কি হবে, উই ড্যাশ দ্য রিপোর্ট। তাহলে এখানে রিপোর্ট সাবমিশনের কথা বলা হচ্ছে। তাহলে বাই নেক্সট ফ্রাইডে, আবার ফ্রাইডে হলো লাস্ট সময়সীমানা, ওই সময়সীমানার মধ্যে কিন্তু রিপোর্টটাকে কি করতে লাগবে, সাবমিট করতে লাগবে। তাহলে বাই নেক্সট ফ্রাইডে উইল হ্যাভ সাবমিটেড দ্য রিপোর্ট। বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, এই বছরের শেষের মধ্যে শি ড্যাশ হার ডিগ্রি। তাহলে এখানে কি হবে, এই বছরের শেষের মধ্যে সে তার ডিগ্রি কি করে থাকবে, শেষ করে থাকবে বা শেষ করবে। তাহলে এখানে আবার এই বছরের শেষ হলো লাস্ট সীমানা, এই সময় সীমানার মধ্যে কিন্তু তার ডিগ্রিটা কি করবে, শেষ করবে। আবার সেম, উইল হ্যাভ কমপ্লিটেড হার ডিগ্রি। নেক্সট, বাই 10 PM, এখন হচ্ছে 10টার মধ্যে কি হবে, 10টার মধ্যে আই ড্যাশ দ্য প্রেজেন্টেশন। তাহলে কি হবে, প্রেজেন্টেশনের প্রিপারেশনের কথা বলা হচ্ছে, প্রিপেয়ারের কথা বলা হচ্ছে। তাহলে 10টার মধ্যে সেম ফিউচারের একটা সময়সীমানা দেওয়া আছে। তাহলে আমাদের স্ট্রাকচার কি, উইল হ্যাভ, এখানে প্রিপেয়ার আছে, তাহলে প্রিপেয়ার্ড, উইল হ্যাভ প্রিপেয়ার্ড, প্রস্তুত করবে। 10টার মধ্যে আমি প্রেজেন্টেশনটা প্রস্তুত করব। নেক্সট, বাই নেক্সট সামারের মধ্যে, আবার সেম, নেক্সট সামারের মধ্যে কি হবে, দে ড্যাশ এ নিউ হাউস, কনস্ট্রাকশনের কথা বলা হচ্ছে। তাহলে তারা একটা নতুন বাড়ি কি করবে, তৈরি করবে, বাই নেক্সট সামার। তাহলে আবার উইল হ্যাভ প্লাস থার্ড ফর্ম। তাহলে এখানে কি হবে, বাই নেক্সট সামার দে উইল হ্যাভ কনস্ট্রাক্টেড, তারা কি একটা নতুন বাড়ি কি করবে, তৈরি করবে। নেক্সট, বাই দ্য এন্ড অফ দিস মান্থ, এই মাসের শেষের মধ্যে শি ড্যাশ এনাফ এক্সপিরিয়েন্স টু অ্যাপ্লাই ফর দ্য জব, মানে এই মাসের শেষের মধ্যে সে কি করবে, মানে এই জবটা অ্যাপ্লাই করার জন্য যথেষ্ট এক্সপিরিয়েন্স অর্জন করবে। এখানে দেখো, এখানে যদি
আমরা বুঝে গেছি যে এটা ফিউচার পারফেক্ট। কি করে বুঝলাম? বাই দ্য এন্ড অফ দিস মান্থ, এই মাসের শেষের মধ্যে, একটা এই মাসটা হচ্ছে লাস্ট সময়সীমা না, তাহলে আমরা এটা বুঝে গেছি এটা ফিউচার পারফেক্ট টেন্স। উইল হ্যাভ, এখানে যদি গেইন থাকতো তাহলে উইল হ্যাভ গেইনড, মানে অর্জন করবে, কিন্তু এখানে গেইনড নেই, এখানে আছে উইল হ্যাভ হ্যাড, এটার অর্থটা গেইনডের মতো, অর্জন করবে এনাফ এক্সপিরিয়েন্স, যথেষ্ট অভিজ্ঞতা টু অ্যাপ্লাই ফর দ্য জবটাতে অ্যাপ্লাই করার জন্য। এখন কথা হলো গেইন তো নেই, আছে কি হ্যাড। মনে রেখো হ্যাডও কিন্তু থার্ড ফর্ম, যেমন হ্যাভ হ্যাজ এটার পাস্ট ফর্ম কি হয়? হ্যাড। এটার থার্ড ফর্ম কি হয়? হ্যাড। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু হ্যাডটাও কিন্তু কারেক্ট। এটা কিন্তু এটার অর্থটা কি? ওই গেইন লিখলে যে অর্থ হতো এর এই সেম অর্থ কিন্তু এটা। ঠিক আছে, তাহলে উইল হ্যাভ হ্যাড অথবা উইল হ্যাভ গেইনড, গেইন তো নেই, থাকলে হতো এটাও। তো এই হলো আমাদের টাইপ 1 এর 10টা এক্সাম্পল। এখানে আমরা কি কি শিখলাম? যে ফিউচারের একটা টাইম বাউন্ডারি থাকবে, আর নেক্সট পার্টটার মধ্যে আমরা কি বসিয়ে দেব? উইল হ্যাভ, তারপরে কি বসিয়ে দেব? থার্ড ফর্ম। এই হলো টাইপ 1 এর 10টা আমাদের এমসিকিউ। এবার টাইপ 2 আমরা শিখব। দেখো টাইপ 2 এর মধ্যে দুইটা অ্যাকশন থাকবে, ফিউচারের দুইটা অ্যাকশন, কোনোটাই হয়নি, ফিউচারে হবে আর কি, দুটো অ্যাকশনই ফিউচারে হবে। একটা অ্যাকশন আগে হবে আর একটা অ্যাকশন ফিউচারে পরে হবে। যে অ্যাকশনটা নাকি আগে হবে ফিউচারে, যে অ্যাকশনটা নাকি আগে হবে ওইটার মধ্যে ফিউচার পারফেক্ট টেন্স হবে। আর ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলা তো জানোই, উইল হ্যাভ থার্ড ফর্ম, ওইটাই হবে। কিন্তু এবার প্যাটার্নটা অন্যরকম থাকবে, ফিউচারে দুইটা ঘটনা থাকবে। এর আগেরটার মধ্যে কি ছিল? ফিউচারে একটা টাইম বাউন্ডারি ছিল, দুইটা ঘটনা ছিল না, একটা টাইম বাউন্ডারি ছিল। আর এখন কি থাকবে? টাইপ 2 এর মধ্যে কি থাকবে? দুইটা ঘটনা থাকবে, একটা আগে, ফিউচারে একটা আগে হবে আর একটা পরে হবে। যেটা আগে হবে ওইটার মধ্যে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স। দেখো আমরা বাকি 15টা এমসিকিউ করার আগে একটু এখানে দেখছি, বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, এখানে কমা আছে। দেখো তুমি আসার আগে আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক দিয়ে শেষ করব। এখানে দুইটা ঘটনা আছে, বাই দ্য টাইম ইউ অ্যারাইভ মানে তুমি আসার আগে, তাহলে তুমি আসা একটা ঘটনা, আর আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমার যে হোমওয়ার্কটা উইল হ্যাভ ফিনিশড, এটা বুঝে গেছো এটার অর্থ কি হয়? এটা উইল হ্যাভ ফিনিশড মানে শেষ করে ফেলবো বা শেষ করব, মানে আমার হোমওয়ার্কটা আমি শেষ করব বা শেষ করে ফেলবো তুমি আসার আগে। বাই দ্য টাইম ইউ অ্যারাইভ কথাটার অর্থ হলো তুমি আসার আগে। তো তুমি আসার আগে কি হবে? আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করব। তাহলে কোন ঘটনাটা আগে? তুমি বলো। হোমওয়ার্কটা কমপ্লিট করা, কারণ তুমি আসার আগে তো আমি হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলবো। তাহলে ওই যে হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলবো ওইটার মধ্যে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স, উইল হ্যাভ ফিনিশড, মানে এটার অর্থ কি হবে? ফিউচার, মানে এটার অর্থ হবে শেষ করে ফেলবো। আচ্ছা, বিফোর দ্য টিচার কামস, টিচার আসার আগে দ্য স্টুডেন্টস উইল হ্যাভ ক্লিনড দ্য ক্লাসরুম, মানে টিচার আসার আগে কি হয়ে যাবে? স্টুডেন্টরা তাদের ক্লাসরুমটা পরিষ্কার করে ফেলবে। তাহলে বলো তো কোন কাজটা আগে হয়েছে? টিচার আসার আগেই কি হয়ে থাকবে? ক্লিন হয়ে থাকবে, স্টুডেন্টরা তাদের ক্লাসরুমটা ক্লিন করে ফেলবে। তাহলে কিন্তু ক্লিন করার কাজটা কিন্তু আগে হলো। তাহলে এখানে শুধু ক্লিন লিখলে চলবে না, উইল হ্যাভ ক্লিনড, আমরা তো আগেই বুঝেছি ফর্মুলা, উইল হ্যাভ ক্লিনড, তাহলে ওইটার মধ্যে কিন্তু উইল হ্যাভ ক্লিনড হবে বিফোর দ্য টিচার কামস। এখন এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এখানে যে ভার্বটা হয়, এখানে কিন্তু আরেকটা ভার্ব থাকে, দেখো অ্যারাইভ আছে, কামস আছে, লিভস আছে। এই ভার্বগুলি কি করে বুঝবে? শুধু 14 মনে রাখো, 14 হয়তো ভার্বের 1 বলতে V1 ভার্বের ফার্স্ট ফর্ম হবে, অথবা 4 বলতে V4 অর্থাৎ ভার্বের ফোর্থ ফর্ম হবে। এটা ডিপেন্ড করে পার্সনের উপর, ওইটাতে আমি যাচ্ছি না এখন। দেখো এখানে কি আছে? অ্যারাইভ মানে বেস ফর্মটা, মানে V1টা আছে, আর এখানে কি আছে? কামস, বেস ফর্মের লগে এস আছে, মানে ফোর্থ ফর্ম।
এখানে লিভ, লিভের সাথে এস আছে মানে ফোর্থ ফর্ম, এস বা ইএস থাকলে ফোর্থ ফর্ম হয়। এটা আমি আর বেশি এটার মধ্যে বেশি বোঝাতে যাব না, মানে আমি বললাম আর কি, এখানে যে ভার্বটা থাকে এটা হয়তো 1 নাম্বার ফর্ম হবে, না হয়তো 4th নাম্বার ফর্ম হবে। না বুঝলেও চলবে, এটা না বুঝলেও চলবে। দুইটার মধ্যে যেটা আগে হয়, দুইটা কাজের মধ্যে যেটা ফিউচারে আগে হবে ওইটার মধ্যে ফিউচার পারফেক্ট টেন্স হবে, উইল হ্যাভ থার্ড ফর্ম। তারপর জেনে রাখা ভালো যে এখানে যে ভার্বটা থাকে এটা হয়তো ফার্স্ট ফর্ম, না হয়তো ফোর্থ ফর্ম। এইখানে উইল টুইল থাকে না, কিন্তু শেল টেল থাকে না এখানে, ঠিক আছে? হয়তো ফার্স্ট ফর্ম, না হয়তো ফোর্থ ফর্ম। এখন আমরা এমসিকিউতে দেখছি। নেক্সট দেখো, বাই দ্য টাইম ইউ অ্যারাইভ আই ড্যাশ ডিনার। এর মানে কি, এখানে হলো কি, তুমি পৌঁছানোর আগে কি করব, আমি ডিনার মানে রাত্রে যে রান্না ওইটা করে ফেলবো। তাহলে এখানে তুমি আসার আগেই তো রান্না করার কাজটা হবে নাকি? বলো না, বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, এই কথাটার অর্থ কি, তুমি পৌঁছানোর আগে কি হবে, এই ডিনারটা রান্না হয়ে থাকবে, রাত্রের যে খাবার যে রান্নাটা ওটা হয়ে থাকবে। তাহলে যেটা আগে হবে ওটার মধ্যে ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে উইল হ্যাভ, এখানে কুক আছে তাহলে কুকড, উইল হ্যাভ কুকড। নেক্সট, বিফোর দ্য টিচার কামস দ্য স্টুডেন্টস, এটা তো অলরেডি এখন করিয়েছি, উইল হ্যাভ ক্লিনড, ঠিক আছে না? টিচার আসার আগে কি হয়ে যাবে, স্টুডেন্টরা ক্লাসরুমটা কি করবে, পরিষ্কার করে ফেলবে, তাহলে উইল হ্যাভ ক্লিনড। আচ্ছা, বিফোর ইউ কাম আই ড্যাশ মাই ব্রেকফাস্ট। আচ্ছা, তুমি আসার আগে কি হয়ে থাকবে, তুমি আসার আগে কি হবে, আমি আমার ব্রেকফাস্ট করে নেব, এটাই তো হবে, করে নেব। এখানে কি আছে, উইল হ্যাভ। আচ্ছা, উইল হ্যাভ টেকেন যদি থাকতো খুব মজা লাগতো, বুঝতে সুবিধা হতো, উইল হ্যাভ টেকেন। আমি যদি সকালবেলা ব্রেকফাস্ট এটা টেক টেক দিয়ে বোঝায়, খাওয়া তো ইট, কিন্তু ব্রেকফাস্টটা কি বোঝায়, টেক। ওষুধ খাওয়াকেও টেক টেক হিসেবে নেওয়া হয়, জল পান করাকে ড্রিঙ্ক, এটাও আমরা বাঙালিরা কি বলে নেই, জল জল খাওয়ার জল, কিন্তু এটা পান করা হবে, যাই হোক। কিন্তু খাওয়ার জন্য কোথাও টেক আসে, কোথাও ড্রিঙ্ক আসে, এগুলি আসে, কিন্তু এখানে ব্রেকফাস্ট বলছে তো, তাহলে উইল হ্যাভ টেকেন হলে সবচেয়ে বেস্ট হতো, ঠিক আছে না? কিন্তু দেখো, হ্যাড যদি থাকে এটাও কিন্তু থার্ড ফর্ম, এর আগেই বলেছি, তাহলে এটা কিন্তু টেকেনের জায়গায় টেকেনের মতোই অর্থ প্রকাশ করছে। শুধু এতটুকু দেখো, তুমি আসা একটা ঘটনা আর ব্রেকফাস্ট খাওয়া আরেকটা ঘটনা। তুমি আসার আগে কি হবে, আমার ব্রেকফাস্ট কিন্তু আমি খেয়ে নেব, তাহলে আমি যে ব্রেকফাস্ট খেয়ে নেব এটা তো তুমি আসার আগেই হয়ে যাবে। তাহলে আমরা তো আগেই জানি দুইটা ঘটনার মধ্যে যে ঘটনাটা নাকি আগে হয় ওটার মধ্যে কি হয়, ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি হবে, আই উইল হ্যাভ, উইল হ্যাভ হ্যাড, ঠিক আছে? এখানে টেকেনও কিন্তু থাকতে পারে, আই উইল হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট, তাহলে এই হ্যাডের অর্থ কি হলো, ব্রেকফাস্ট খাওয়াই হলো, ঠিক আছে? নেক্সট, বিফোর দ্য গেস্টস অ্যারাইভ, অতিথিরা পৌঁছার আগে কি হবে, সি ড্যাশ দ্য ফুড, প্রিপেয়ারের কথা বলা হচ্ছে, খাবারটা প্রস্তুত করার কথা বলা হচ্ছে। তাহলে অতিথিরা আসার আগে, এটা কিন্তু দুইটা ঘটনা, একটা হচ্ছে অতিথিরা পৌঁছা, আর এটা কি খাবারটা কি রান্না করা। কোন ঘটনাটা আগে হয়েছে, খাবার রান্না করা। এখানে যে বিফোর আছে, দ্য গেস্ট অ্যারাইভ, বিফোর দ্য গেস্ট অ্যারাইভ, গেস্টরা পৌঁছার আগেই কি হবে, সে তার খাবার কি করেছিল, রান্না করে ফেলবে, ঠিক আছে? রান্না করে ফেলবে, তাহলে রান্না করে ফেলবে, এটার জন্য প্রিপেয়ারের জন্য কি বসাবো, উইল হ্যাভ। এটা তো অঙ্কের মতো ফর্মুলা নাকি, উইল হ্যাভ প্রিপেয়ার্ড, থার্ড ফর্ম, উইল হ্যাভ প্রিপেয়ার্ড, এটা কিন্তু খাবারটাকে রান্না করে ফেলা, ঠিক আছে? আচ্ছা, আই ড্যাশ টু শিলং বিফোর আই গো টু আমেরিকা। দেখো, আমেরিকা যাওয়ার আগে, এটা কিন্তু এখান থেকে শুরু হবে, আমেরিকা যাওয়ার মানে আমি আমেরিকা যাওয়ার আগে কোথায় যাব, আই ড্যাশ টু শিলং, মানে আমি শিলংয়ে যাব বোঝাচ্ছে, ঠিক আছে? বিন, এখানে কিন্তু আছে বিন, এখানে গো ভার্ব নেই, কিন্তু এখানে গো আছে, এখানে কিন্তু গো নেই, কিন্তু বিন শব্দটা যাওয়া অর্থেও ব্যবহৃত হয়, জেনে রাখো, BEEN, এটা কিন্তু থার্ড ফর্ম। দেখো, ইজ এর সেকেন্ড ফর্ম ওয়াজ, থার্ড ফর্ম বিন। এবার আসো আর ওয়ার, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম বিন, মানে ইজ আর
ইজ বা আর দুটোরই থার্ড ফর্ম কি বিন। বিনটা কি তাহলে থার্ড ফর্ম। এখানে এই বিন শব্দটা কিসের মতো কার মতো কাজ করলো? যাওয়ার মতো। ঠিক আছে, এখানে যদি গন থাকতো তাহলে যাওয়া বোঝাতো, আমরা বুঝতে সুবিধা হতো। কিন্তু নতুন কিছু যদি কেউ জেনে না থাকো তাহলে শিখলে এখানে বিনটা কি বোঝাচ্ছে? যাওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে আই উইল হ্যাভ বিন টু শিলং বিফোর আই গো টু আমেরিকা। এর মানে কি আমি আমেরিকা যাওয়ার আগে কোথায় যাব? শিলংয়ে যাব। ঠিক আছে, যাবো বা গিয়ে আসবো যেটা বলো। নেক্সট, বিফোর ইউ রিটার্ন আই ড্যাশ অল দ্য ডিশেস। তুমি পৌঁছানোর আগে, তুমি ফিরে আসার আগে কি করব? আমি সমস্ত ডিশগুলি ধুয়ে ফেলবো। এখানে ওয়াশ আছে, এখানে ধুয়ে ফেলা। তাহলে বুঝলাম যে তুমি ফিরে আসা একটা ঘটনা, আর আমার ডিশ ধুয়ে ফেলা একটা ঘটনা। এখানে বলো না তুমি ফিরে আসার আগে, আগে কি করব? ডিশগুলি কিন্তু ধুয়ে ফেলবো। তাহলে ডিশ ধুয়ে ফেলা এই ঘটনাটা কিন্তু আগে হবে। তাহলে আমরা আগেই জানি যেটা আগে হবে এটার মধ্যে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আই উইল হ্যাভ washed all the dishes. Next, by the time he reaches home, তার বাড়িতে পৌঁছার আগে his mother dash dinner. তাহলে এখানে কি হবে? বাড়িতে পৌঁছে তার মা কি করবে? ডিনারটা রান্না করার কথা, কুক লেখা আছে এখানে। ঠিক আছে, তাহলে তার বাড়িতে পৌঁছার আগেই তো কি হয়ে যাবে? তার মা কি করে ফেলবে? ডিনার রান্না করে ফেলবে। ঠিক আছে না, রাত্রির খাবারটা প্রস্তুত করে ফেলবে। তাহলে এখানে কি হবে? যে তার বাড়িতে আসার ঘটনাটার আগে কি হয়ে যাবে? রান্না করার ব্যাপারটা হয়ে গেল। তাহলে ওইটার মধ্যে ফিউচার পারফেক্ট টেন্স। হিজ মাদার উইল হ্যাভ কুকড। নেক্সট, বিফোর দ্য ম্যাচ বিগিনস উই ড্যাশ আওয়ার প্র্যাকটিস। ম্যাচটা শুরু হওয়ার আগে কি হয়েছিল? উই ড্যাশ আওয়ার প্র্যাকটিস। তাহলে আমরা আমাদের প্র্যাকটিস করে ফেলবো। ম্যাচটা শুরু হওয়ার আগে আমরা আমাদের প্র্যাকটিসটা করে ফেলবো। তাহলে প্র্যাকটিস করে ফেলবো মানে কি? এখানে শেষ করা আছে, ফিনিশ আছে, প্র্যাকটিসটা শেষ করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে কোন ঘটনাটা আগে হবে? ম্যাচটা শুরু হওয়ার আগে কি হবে? প্র্যাকটিসটা শেষ করা, এটা কিন্তু আগে হবে। ঠিক আছে না, তাহলে এটার মধ্যে ফিউচার পারফেক্ট টেন্স। উইল হ্যাভ ফিনিশড বাই দ্য টাইম দ্য বাস অ্যারাইভস দে ড্যাশ ইন দ্য কিউ। আচ্ছা, ওই বাস আসার আগে তারা ওই একটা সারিতে দাঁড়িয়ে থাকবে। এটা কি হবে? বাই দ্য টাইম দ্য বাস অ্যারাইভস, বাসটা পৌঁছার আগে তারা কিভাবে দাঁড়িয়ে থাকবে? একটা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। তাহলে কোন কাজটা আগে হবে? বাস আসার আগে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, এটা আগে হবে। তো এটার মধ্যে হবে ফিউচার পারফেক্ট টেন্স। উইল হ্যাভ তো বসবে, আর এখানে দাঁড়িয়ে থাকা মানে এটা থার্ড ফর্মটা কি হবে? স্টুড। তাহলে উইল হ্যাভ স্টুড ইন দ্য কিউ। নেক্সট, বিফোর দ্য মিটিং স্টার্টস দ্য ম্যানেজার ড্যাশ দ্য রিপোর্ট। চেক। তাহলে বিফোর দ্য মিটিং স্টার্টস, মিটিংটা শুরু হওয়ার আগে কি হবে? ম্যানেজার কি করবে? রিপোর্টটা চেক করে ফেলবে। ঠিক আছে, তাহলে কোন কাজটা আগে হবে? রিপোর্টটা চেক করার কাজটা আগে হবে। মিটিংটা শুরু হওয়ার আগে কি হবে? ম্যানেজার কি করবে? রিপোর্টটা চেক করে ফেলবে। তাহলে দ্য ম্যানেজার উইল হ্যাভ চেকড। উইল হ্যাভ তো সেম কথা, আর থার্ড ফর্ম কি হবে? চেকড। নেক্সট, বাই দ্য টাইম আই রিচ দ্য স্টেশন, যেই সময় আমি স্টেশনে পৌঁছবো বা স্টেশনে পৌঁছার আগে কি হয়ে যাবে? দ্য ট্রেন ড্যাশ দ্য প্ল্যাটফর্ম। তাহলে স্টেশনে পৌঁছার আগে এখানে লেফট আছে, তাহলে এটা কি হবে? স্টেশনে পৌঁছার আগে ট্রেনটা কি করে দেবে? প্ল্যাটফর্ম ছেড়ে দেবে। তাহলে কোন কাজটা আগে হবে? আমরা পৌঁছানোর আগেই কিন্তু ট্রেন কিন্তু ছেড়ে দেবে, তাহলে ট্রেন ছেড়ে দেওয়ার কাজটা আগে হচ্ছে। তাহলে এখানে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স। উইল হ্যাভ, তারপরে থার্ড ফর্ম কি হবে? লিভ এর থার্ড ফর্মটা কি হবে? লেফট। দ্য ট্রেন উইল হ্যাভ লেফট দ্য প্ল্যাটফর্ম। নেক্সট, বিফোর মাই ফাদার রিটার্নস, আমার বাবা ফিরে আসার আগে কি হবে? আই ড্যাশ মাই হোমওয়ার্ক। এর মানে কি ফিনিশ আছে, তাহলে আমি আমার হোমওয়ার্কটা ফিনিশ করে ফেলবো। তাহলে কোন কাজটা আগে হবে?
আমি আমার হোমওয়ার্ক ফিনিশ করে ফেলবো, শেষ করে ফেলবো, তাহলে ওইটা কিন্তু আগে হবে, কারণ বাবা ফিরে আসার আগে আগে কি হবে, এই ঘটনাটা হবে। তাহলে এখানে কি হবে, উইল হ্যাভ, তারপরে ফিনিশের থার্ড ফর্ম কি হবে, ফিনিশড। নেক্সট, বাই দ্য টাইম দ্য বেল রিংস, মানে রিং বাজার আগে কি হয়ে যাবে, দ্য স্টুডেন্ট কমপ্লিট, তাহলে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টেস্ট, টেস্ট কিন্তু কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে না। রিং বাজার আগে কি হবে, এই ঘটনাটা হবে। এই ঘটনাটা কি, স্টুডেন্টরা কমপ্লিট করে ফেলবে তাদের টেস্ট, তাহলে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টেস্ট। নেক্সট, বিফোর দ্য সান রাইজেস দ্য ফার্মার্স ড্যাশ দেয়ার ওয়ার্ক, তাহলে সূর্য ওঠার আগে ফার্মাররা কি করবে, স্টার্ট করে দেবে, তাদের কাজ শুরু করে দেবে, ঠিক আছে। সূর্য ওঠার আগে, তাহলে আগে কোনটা হবে, ফার্মাররা তাদের কাজটা কি করবে, শুরু করবে। তাহলে ফার্মারদের কাজটা শুরু করার কাজটা আগে হবে, তাহলে কি হবে, দ্য ফার্মার্স উইল হ্যাভ স্টার্টেড হবে, ফিউচার পারফেক্ট টেন্স। বাই দ্য টাইম দ্য গেস্টস রিচ আওয়ার হাউসেস উই ড্যাশ এভরিথিং রেডি, তাহলে এখানে কি বললো, গেস্টরা আমাদের বাড়িতে পৌঁছানোর আগে কি হলো, উই ড্যাশ এভরিথিং রেডি, আমরা কি সবকিছু প্রস্তুত রাখবো, ঠিক আছে, সবকিছু প্রস্তুত রাখবো। তাহলে এখানে কি হবে, উইল হ্যাভ, থার্ড ফর্ম কি আছে, মেড। তাহলে বাই দ্য টাইম গেস্টস রিচ, গেস্টরা পৌঁছার আগে এই ঘটনাটা হবে। এখানে কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স, উইল হ্যাভ, আর থার্ড ফর্ম এখানে মেক ভার্বের থার্ড ফর্ম কি আছে, মেড, এভরিথিং রেডি। এখানে কিন্তু 25টা এমসিকিউ কমপ্লিট হলো। তোমরা এই 25টা বারবার প্র্যাকটিস করো, আর আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই 20 বারবার প্র্যাকটিস করো, এবং তারপরে তুমি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম থেকে নাও এবং ওইগুলি প্র্যাকটিস করে দেখো, আই এম শিওর যে তুমি ওইগুলি পারবে, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবে, নিশ্চয়ই শেয়ার করবে, এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।